সোনামুড়া মহকুমার ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায় সরকারি উদাসীনতার এক চরম চিত্র ফুটে উঠেছে। প্রায় 150 কৃষি জমি বর্তমানে জলের অভাবে পড়ে রয়েছে, যেখানে কোনো চাষবাস করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কৃষকদের অভিযোগ, এলাকায় অল আই স্কিম থাকা সত্ত্বেও রক্ষণাবেক্ষণের অভাবে তা দীর্ঘকাল ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে সেচের অভাবে বিঘার পর বিঘা উর্বর জমি এখন অনাবাদি। অন্যদিকে নদীর তীরে তীব্র ভাঙনে প্রতি বছরই কৃষি জমির একটি বড় অংশ নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। চাষিদের এই দ্বিমুখী সংকটের কথা প্রশাসনকে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই গুরুতর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল এই মাঠ ও নদী ভাঙন এলাকা পরিদর্শনে যান। প্রতিনিধি দলের সদস্যরা সরাসরি কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন। এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক সুরেশ দাস, সোনামুড়া মহকুমা সম্পাদক আব্দুল করিম, সভাপতি রতন দাস সহ সম্পাদক মিনজান মিয়া এবং মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল কাসেম ও অভিরাম দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন হানিচার বেগম, সত্যব্রত মজুমদার এবং মেলাঘর পশ্চিম অঞ্চল সম্পাদক ভোলা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃত্ব জানান যে প্রশাসন ও কৃষি দপ্তরের এই নিস্পৃহা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে সেচ ব্যবস্থার বেহাল দশা এবং অন্যদিকে নদী ভাঙন, এই দুই সমস্যার কারণে কৃষকরা আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে অবিলম্বে অকেজো LI স্কিমটি মেরামত করা এবং নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি নিয়ে তারা প্রশাসনের উচ্চতর পর্যায়ে দরবার করবেন। কৃষকদের ন্যায্য পাওনা ও জীবিকা সুনিশ্চিত করতে আগামী দিনে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আমরা এই ভোল্টার দিতে হইব। আমরা অনেকবার রাস্তা অবরোধ করছি, কিন্তু আজকে জমি ভাঙতে আমরা এমন জায়গায় যেয়ে পড়ছে যে আমরা থাকার জায়গা রক্ষণে আর আমরা কেউর 2 গুন্ডা কেউর 1 গুন্ডা আছে, কানি সম্পদ ভাঙা একদম নদীতে গেছে। কিন্তু যাওয়ার পরে ওখানে দেখা গেছে যে আমরা থাকার আর ব্যবস্থা নাই। তারপরও আমরা বারবার তার কাছে রিকোয়েস্ট করছি যে আমরা ভোল্টারের ব্যবস্থা করে দেন, আমরা যেন বাঁচতে পারি, কিন্তু এখন পর্যন্ত কোনো ভোল্টারের কোনো ব্যবস্থা হয়নি। আপনার কি নাম? আমার নাম আব্দুল মান্নান। এটা দেখো এরকম আমরা তো গরিব মানুষ, যে অন্যখান থেকে জায়গা কিনে যে আমরা একটা বাড়িঘর করে এটাও আমরা সরকারের কাছে এখন আমরা এমন অবস্থা যে বুঝছি আমরা খাওয়াই থাকা বড় মুশকিল। যে আমরা যে ওখানে 1 ঘন্টা জায়গা কিনো বা আমরা আধা ঘন্টা জায়গা কিনামো বা আমরা একটা বাড়িঘর করামো, এমন কোনো আমরা কাছে কোনো টাকা পয়সা নাই যে আমরা কীভাবে বাঁচতে পাইরামো। আমরা বারবার এই কথাটা আমরা তার কাছে কইছি যে ভোল্টারের ব্যবস্থা করো, আমরা ভোল্টার তো কোনো এখন পর্যন্ত কোনো ভোল্টারের ব্যবস্থা হয়েছে না। এখানকার স্থানীয় পৌরসভা বা স্থানীয় কাউন্সিলর তাদের কাছে গেছেন? তার কাছে সবার কাছেই গেছি, অথচ কাউন্সিলরের জায়গা টাকা সব কিছু আছে, সবারই এখানে আছে। কাউন্সিলরও আমরা এলাকারে, তারাও কইতাছে যে হইব, আজকে হইব, কালকে হইব, পরশু হইব। এমন অবস্থা হইতে তো আজকে দেওয়া হইতেছে যে আমরা 20 বছর শেষ হয়ে যাব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।